আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাক ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনারা সকলে ভালো আছেন। আমি মুদাব্বির মোহাম্মদ হারুনুর রশিদ, আমিও ভালো আছি। আজকে আমি ঘুম বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলামে ঘুমকে শুধু শারীরিক বিশ্রাম নয়, বরং একটি রহমত, দয়া এবং আল্লাহর নিদর্শন হিসেবে দেখা হয়। কুরআন ও হাদিসে ঘুম সম্পর্কে ভারসাম্যপূর্ণ ও সুন্দর দিকনির্দেশনা দেওয়া হয়েছে। ইসলামে ঘুমের গুরুত্ব। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের ঘুমকে করেছি বিশ্রামের মাধ্যম। সূরা নাবা ৯। এখানে বোঝা যায় ঘুম মানুষের শরীর ও মনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং এটি আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। ঘুম আল্লাহর কুদরতের নিদর্শন। কুরআনে আরও এসেছে, তার নিদর্শনের মধ্যে রয়েছে রাতে ও দিনে তোমাদের ঘুম। সূরা রুম ২৩। অর্থাৎ ঘুম শুধু একটি অভ্যাস নয়, বরং এটি আল্লাহর সৃষ্টির এক আশ্চর্য ব্যবস্থা। প্রশান্ত ঘুম ও আধ্যাত্মিক প্রশান্তি অর্জনের একটি আমল। বর্তমান ব্যস্ত ও উদ্বেগপূর্ণ জীবনে অনেক মানুষ অনিদ্রা, দুশ্চিন্তা ও মানসিক অশান্তিতে ভুগে থাকেন। এর সমাধানে ইসলামে বিভিন্ন দোয়া ও জিকিরের মাধ্যমে মানসিক প্রশান্তি অর্জনের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে একটি হল সূরা কাহাফের ১১ নম্বর আয়াত নিয়মিত পড়া, যা বিশেষভাবে প্রশান্ত ঘুমের জন্য উপকারী বলে মনে করা হয়। ইয়া আয়াত ও এর তাৎপর্য। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফ। এই আয়াতে বর্ণনা করা হয়েছে আল্লাহ তাআলা গুহাবাসীদের কানে ঘুমের পর্দা দিয়ে তাদের গভীর নিদ্রায় রেখেছিলেন। এর মাধ্যমে বোঝা যায় আল্লাহই প্রকৃতপক্ষে ঘুম ও প্রশান্তির নিয়ন্ত্রক। বিশেষ বিষয়, কানে অদ্ভুত শব্দ অনুভব করা। কিছু মানুষ অভিযোগ করেন যে তারা কানে বিভিন্ন ধরনের শব্দ শুনতে পান, যা অন্য কেউ শুনতে পায় না। অনেকেই এটিকে আধ্যাত্মিক বা জিনের প্রভাব হিসেবে মনে করেন। এই ধরনের অবস্থায় নিয়মিত এই আয়াত ও অন্যান্য জিকির পড়া মানসিকভাবে শান্ত থাকতে সাহায্য করতে পারে, ভয় ও দুশ্চিন্তা কমাতে সহায়ক হতে পারে। কানে শব্দ শোনা, যেমন ভোঁ ভোঁ, ফিসফিস ইত্যাদি, অনেক সময় জিনের কারণেও হতে পারে। ইতিমধ্যে চিকিৎসা দিতে অনেক রোগীর এই সমস্যা পেয়েছি এবং এই আমলের মাধ্যমে ফলাফল পাওয়া গেছে। তাই এমন সমস্যা হলে একজন অভিজ্ঞ মুদাব্বিরের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। এই আমলটি অজু সহকারে সব অবস্থায় পড়া যাবে। নিয়মিত ও ধৈর্যের সাথে পড়া জরুরি। নিজের প্রয়োজন আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে পেশ করুন। আমল করতে চাইলে রাতে ঘুমানোর পূর্বে এই আয়াতটি একাগ্রতা ও বিশ্বাসের সাথে পড়া একটি গুরুত্বপূর্ণ আমল। নিয়মিত এই জিকির করলে মানসিক চাপ কমে এবং ঘুমের উন্নতি হতে পারে। এই আমল দ্বারা যে সমস্ত উপকারিতা পাবেন: মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তা হ্রাস, জীবনের বিভিন্ন সমস্যায় ধৈর্য ও স্থিরতা বৃদ্ধি, ভয় ও উদ্বেগ কমাতে সহায়ক, আধ্যাত্মিক প্রশান্তি অর্জন। সূরা কাহাফের এই আয়াত পাঠ একটি সহজ কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ আমল। এটি মানুষের অন্তরে প্রশান্তি এনে দিতে পারে এবং মানসিক শক্তি বৃদ্ধি করতে সহায়ক হতে পারে। তবে যে কোনো অস্বাভাবিক শারীরিক বা মানসিক সমস্যার ক্ষেত্রে চিকিৎসা নেওয়ার বিষয়টি অবহেলা করা উচিত নয়।